হ্যালো ফ্রেন্ড, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবার ভালোবাসা নিয়ে আজকে দিনটা শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে ঠিক 7:30 হবে। 7:30 বা সকালে বাসি কাজও হয়ে গেছে। তো এদিকে দেখো বাবা আর আমার হাজব্যান্ড যাবে গ্রামের বাড়িতে, মাঠে আর কি কিছু জমিতে কাজ আছে। তো ওরা এই দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়লো। তো ওরা চলে গেল, তারপরে আমি আমার এদিকে কাজ করতে চলে আসলাম। কালকে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, তো সকালবেলাও বৃষ্টি পড়েছে। তো আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল। তো ভাবলাম আজকে নতুন রকমের কোনো কিছু রান্না করি, যাতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় দেখবে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য একটু অল্প করে লুচি ভেজে নেব। তো আটা মেখে নিয়েছি, এখানে ময়াম দেওয়াও হয়ে গেছে। তো দেখো এখন আটাটা মেখে নিচ্ছি আমি। আর এদিকে দু প্যাকেটের মতো সিমই কালকে নিয়ে আসা হয়েছিল রাত্রেবেলা। তো সকালবেলা কালকে রাতে দুধ ছিল ফ্রিজে। তো দেখো এদিকে সিমইয়ের পায়েস বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে দেখো একদিকে লুচিগুলো ভাজছি অল্প অল্প জাল দিয়ে আর কি আছে আছে। লুচিগুলো যখন ফুলছিল না, তখন আমার মনটা এত ভালো লাগছিল। মানে এর আগে লুচি ভেজেছিলাম, তো লুচিগুলো মানে ফুলেই নি। তো এবার মানে লুচিগুলো যখন ভাজলাম, ময়ামটা দেওয়া হয়তো ঠিক হয়েছিল, সেই জন্যই হয়তো লুচিগুলো ফুলে উঠছে খুব ভালোভাবে। তো খুব আনন্দ লাগছিল। দেখবে কোনো কিছু জিনিস যখন বানাবে, সেটা যদি সঠিকভাবে পরিপুষ্টভাবে হয়, তো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর যে খায় সেও তো অনেক প্রশংসাও করে। তো সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগে। তো তাই দেখো লুচিগুলো এদিকে ফুলছে, আর এদিকে আমার সিমইয়ের পায়েসটাও হয়ে গেল। পায়েসে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে, হালকা হালকা। মানে বেশি মিষ্টিও ভালো লাগে না, বেশি না মিষ্টিও ভালো না, যেটা ঠিকঠাক সেভাবেই আমি এই যে সিমইয়ের পায়েসে মিষ্টি দিয়ে দিলাম। তো নেড়ে ঝেড়ে এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো। পায়েসটা আমার হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেবো। সকালে রান্নাবাড়ি কমপ্লিট, ব্রেকফাস্টের কমপ্লিট। তো এখন লাঞ্চের জন্য আর কি ভাত আর ডাল বসিয়ে দিলাম। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে মানে যখন বড় হব, মাকে দেখতাম অনেক কাজ করতে সংসারের। তো ভাবতাম যে মা একা হাতে কী করে এত কাজ সামলায়। তখন তখন এত ভাবিনি যে আমিও যখন বড় হব, যখন আমার বিয়ে হবে, তো আমাকেও এভাবে সব বাড়ির কাজ সামলাতে হবে। তখন ভাবিনি, মাকে দেখতাম তো মা অনেক ভাবতাম যে মা কী করে এত কাজ সামলায়, সব কিছু সামাল দিয়ে আবার আমাদেরকে টেক কেয়ার করে, আমাদের সব কিছুতে যত্ন নেয়, ভালো খারাপ সব কিছুরই যত্ন নেয়। তো এখন আমিও বুঝতে পারি সবার সাথে মিলেমিশে থাকার না মজাটাই আলাদা। সবার সাথে মিলেমিশে থাকলে তখন কখন যে কাজগুলো সব হয়ে যায় আনন্দের সঙ্গে, তখন আর কোনো খারাপ লাগা মনে হয় না। তখন সব কাজ স্মুথভাবে হয়ে যায়, একদম খুব ভালোভাবে সবার সাথে মিলেমিশে বাড়ির সব কাজ একসাথে। সংসারের কাজগুলো এখন করতে আর খুব ভারী লাগে না, বোঝা লাগে না। এখন স্মুথভাবে খুব হালকাভাবে সব কাজ হয়ে যায় একদম টাইমের সঙ্গে, ঘড়ির সাথে মেনটেন করে। তো এদিকে আমার দেখো রান্নাও হয়ে গেল। তো তারপর চলে আসলাম বিছানা গোছাতে, বাসি বিছানাটা গুছিয়ে নেব এখন। তো দেখো এদিকে মশারিটা এমনভাবে ওলট পালট হয়ে যাচ্ছে, বারবার গুছাচ্ছি ঠিকমতো গোছানোই যাচ্ছে না। তো বাসি বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি।
যেহেতু আমরা উপরতলায় থাকি তো বাইরে থেকে ডাকলে না শোনা যায় না সেরকমভাবে। তো দেখো পুচকিটাও হয়তো শুনতে পেয়েছে, তো ও চলে গেছে। তো দেখছি এদিকে আমার বোন চলে আসছে হঠাৎ করে, ও আমাকে জানায়ও নি যে ও আসবে। তো আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেলাম, তো খুব ভালো লাগলো, অনেক দিন থেকে ও আসেও নি আমাদের বাড়িতে, তো চলে আসলো। হাই গাইস। তো মা আবার অনেকগুলো আম পাঠিয়ে দিয়েছে আমার বাড়ির সবার জন্য, বাড়ির গাছে আর কি। তো এই দেখো আমগুলোই আমি বের করছি, লাল লাল খুব দেখতেও, আমগুলো এত মিষ্টি খেতে, এর আগে অনেকবার পাঠিয়েছিল। বাড়ির সব কাজ করলেও যতক্ষণ না ঘর বাড়ি সব কিছু মুছবে ততক্ষণ মনে হয় কাজ কমপ্লিট হতেই চায় না। আর না মুছলে না এত ধুলো পড়ে যায়, প্রায় প্রায় মুছি তবুও এত ধুলো পড়ে যায় মানে বলার মতো না। মানে দুদিন পর পরই আমি মুছিয়ে দিই সেরকমভাবে, তবুও কেন যে এত জানি না ধুলো পড়ে যায়। তো দেখো শোকেস টোকেসগুলো সব মুছিয়ে নিচ্ছি, আর এদিকে বইগুলো সাজিয়ে রেখে দিলাম। তো আমি চলে আসলাম আমার ঘরে, ওটা তো মা আবার ঘর ছিল। তো ডাইনিং টেবিলটা হচ্ছে মুছে নিচ্ছি, যেহেতু নতুন নিয়েছে তো সাদা কালার, একটুতেই দাগ পড়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়। তো আমার মেয়েও দেখো এদিকে আমাকে হেল্প করছে, ও খুবই ভালো, মিষ্টি খুবই, তো সব কিছুতেই মানে এসে আমার সাথে হেল্প করে, একটু হাসছে, ওর মাসিকে একটু কিসও দিয়ে এলো। তো আমার সব কসমেটিকগুলো এখানে বের করে নিয়েছি বিছানার মধ্যে, তো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি সবগুলো। তো দেখো অল্প অল্প করে একটা একটা করে সব সাজিয়েছি, ও আমাকে প্রচণ্ড হেল্প করে, এই জিনিসটা খুব ভালো, মানে ছোটো থেকে এখন শিখছে মাকে হেল্প করা। আমার তো সেরকমভাবে নেই কেউ, তো আমার শাশুড়ি থাকে না সেরকমভাবে, দোকানেই থাকে বেশিরভাগ সময়, তো সেরকমভাবে হেল্প করতে পারে না। তো পুচকি যখন বড় হবে তো আমার অনেকটাই মানে হেল্প হবে। তো দেখো এদিকে আমি সব একটা একটা করে সব মানে ড্রেসিং টেবিলে সব জিনিসগুলো সাজিয়ে নিলাম। আমাদের ঘরে না ফার্নিচার বলতে সেরকম কিছু নেই, কারণ সেরকম আমরা যখন আগে তো নিচতলায় থাকতাম, তো মাসখানেক হলো উপরতলায় এসেছি। তো আমার যে আলমারিটা ছিল ঘরের নিচতলায়, সেই আলমারিটা না ঘরের ভেতরে ঢুকছে না আর কি, আমাদের যে ঘরের যে প্যাসেজটা আছে তো প্যাসেজে আসছে না আর কি। তো সেরকম ওই জন্য আমরা ঠাকুর ঘরে ওটাকে রেখে দিয়েছি। তো পরে ভাবছি একটা শোকেস বা ওয়াল আলমারি বানিয়ে নিব। তো সেই জন্য এখানে একটা ট্রাঙ্ক আর একটা টেবিল রেখে দিয়েছি, ওই টেবিলটা রাখছি, কারণ পুচকির যে যত যাবতীয় ওষুধ আছে এই টেবিলটার মধ্যেই আমি রেখে দিই, তাকে একটা করে সাজাই। তো ওর তো ওষুধ লাগে, আর এদিকে দেখো ও খেলে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ে। তো দুপুরের খাবার খেয়ে নিলাম, বাবা আর আমার হাজব্যান্ড তো নাই, তো তখনই বলেছি ওরা একটু মানে মাঠের দিকে গেছে ওই বাড়িতে, তো আমি একাই আছি। তো একটু সামান্য যে দেখো ভাত নিয়ে নিয়েছি, তো এখন ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে দিয়ে তারপরে আর বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো সেরে নেবো। তো আমার কাপড় কাচাও হয়ে গেল, সব কাপড়গুলোই কেচে নিলাম, এদিকে বসে স্নান করে নিয়ে চলে আসলাম। ও তো স্নান করতে গেলে এত কান্না করে, তো ওর মাসি আসছে, তো এখন একটু হাসছে আর কি। দেখো ওর মাসি বলছে তুমি একটু নাচ করো তো বাবা, তো দেখো এত সুন্দরভাবে নাচছে আর কি। তো ওকে গামছা পরিয়ে দিয়েছি, ও বলছে আমাকে গামছা পরিয়ে দাও, আমাকে গামছা পরিয়ে দাও। তো দেখো ওর মাসি মানে ওর মাসি কী বলছে, ওর মাসির সাথে কথা বলছে, আর মানে ফ্লাই কিস দিয়ে দিচ্ছে ওর মাসিকে আবার। ওর মাসিকেও খুবই ভালোবাসে, তো অনেকদিন পর যেহেতু আসলো, মানে কেউ বাচ্চা মানুষ তো যখনই কেউ না কেউ আসবে তো একটু তো আনন্দ হতেই থাকে, মনটা একটু উল্লাস হতে থাকে। তো দেখো এদিকে নাচছে, ও আবার ফ্লাই কিস দিয়ে দিচ্ছে দুবার করে।
পুচকিকে স্নান টান করিয়ে দিয়ে রেডি করে তারপরে আমি চলে আসলাম, আমিও স্নান টান করে নিলাম। স্নান টান করে চলে আসলাম ছাদে। অনেকগুলো কাপড় হয়ে গেছে, তো যে কাপড়গুলো কাচছিলাম ওগুলো মেলে দিলাম। আর কালকেরও কিছু কাপড় ছিল, মানে কয়েকদিন থেকে পুরো বৃষ্টি হচ্ছে, তো কাপড়গুলো শুকাচ্ছেই না আর কি। বিশেষ করে পুচকির প্যান্ট ট্যান্ট জামা টামা শুকাচ্ছে না, এত অসুবিধা হয়ে গেছে তো মানে বলার মতো না। ওর জন্য তো প্রতিদিন রাত্রেবেলা আমি প্যাম্পাস ইউজ করি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাপড় কাচা মানে কাপড়গুলো মেলে দেওয়াও হয়ে গেল। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমি আর পুচকি একটু যাবো আর কি বাজারের দিকে। ওর জন্য দুটো জিনিস নেওয়ার আছে আর কি। তো দুজনে যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে রাত্রেবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো প্রচুর গোটা রাস্তা জল হয়ে গেছে। পুচকি তো যেতেই যাচ্ছে না হেঁটে হেঁটে। তো আমি বললাম চলো মাম্মাম চলো, হেঁটেই চলো। তো বলছে না মাম্মাম যাবো না, কাদা করলে চলো। তো ওকে বুঝিয়ে তো হেঁটে হেঁটেই যাচ্ছে ও আমার সাথে। তো তারপরে চলে আসলাম, এই দেখো আমাদের দোকানের কাছাকাছি চলে আসছি। তো চলেই আসলাম দোকানের ভেতরে, এখন ঢুকবো আর কি। তো দোকানে এসে দোকান থেকে দুটো ম্যাগির প্যাকেট আর একটা জুস নিয়ে নিলাম। ও বলছিল সকাল থেকে যে মা আজকে আমি ম্যাগি খাবো। তো ম্যাগি ঘরে আনা ছিল না, তো দুটো ম্যাগির প্যাকেট আর মানে একটা ও জুস খাবে, ম্যাঙ্গো জুস। তো নিয়ে নিলাম, এখন বাড়ি চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর বেশ মানে ভিডিওটা আর বাড়ালাম না, কারণ তোমাদেরও সময়ের অনেক দাম আছে। তো তাই অল্পর মধ্য দিয়েই ভিডিওটা শেষ করার চেষ্টা করলাম। তো দেখা যাচ্ছে পরের একটা ভিডিওতে। তো টাটা বন্ধুরা।